আমি ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের জন্য একটা ভিডিও তৈরি করেছিলাম, মানে একটা ক্লাস। সেখানে আমি আলোচনা করেছিলাম বাজার কাকে বলে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বাজারকে বলেছিলাম। তারপর বলেছিলাম যে ফার্ম আর শিল্প এই দুটোর মধ্যে তফাৎ কি। তো প্রথমে আমি ভেবেছিলাম যে আমি যতটুকু নোটস তোদেরকে প্রোভাইড করেছি সেই নোটসটার ওপরে একটা ভিডিওতেই সব করে ফেলবো, কিন্তু বাস্তবে করতে গিয়ে যেটা দেখতে পাচ্ছি যে অনেক কিছু বলবার রয়েছে। এখন যে ভিডিওটা করছি বা এখন যে ক্লাসটা করছি, এই ক্লাসেও হয়তো আমি পুরোটা কভার করতে পারবো না। আরও একটা ভিডিও তোদের জন্য লাগবে যেখানে তোরা আরো কিছু মানে জানবার দরকার পড়বে। তো যাই হোক, এখানে দ্বিতীয় যে টপিকটা আমি ডিসকাস করেছিলাম সেখানে বলেছিলাম যে বাজারের যে বিভিন্ন রূপ, মানে বিভিন্ন যে ফরমেশন বাজারের হচ্ছে, সেই ফরমেশনগুলো বাজারকে মানে সেই ফরমেশনগুলো কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। তো প্রথম দিকে 1, 2, 3, 4 করে যে ফরমেশনগুলো রয়েছে সেগুলো নিয়ে খুব একটা সমস্যার মধ্যে তোরা পড়বি না। এখানে না একটা পয়েন্ট দেখবি রয়েছে প্রতিযোগিতার পদ্ধতি। প্রতিযোগিতার পদ্ধতির মধ্যে একটা দামের প্রতিযোগিতা রয়েছে আর একটা অদাম প্রতিযোগিতা রয়েছে। অদাম মানে কি? তার মানে কি জিনিসের দাম নেই না আছে। সেখানে কি হয়, মানে জিনিসটাকে বিক্রি করবার পর তুই কতটা সার্ভিস কিভাবে প্রোভাইড করছিস, মানে সার্ভিস দেওয়ার উপরে দ্রব্যের বিক্রয়টা ডিপেন্ড করবে। সময় সুযোগে এটাকে আরো কিছু বলবার চেষ্টা করব। এবার প্রতিযোগিতার ভিত্তিতে আমরা প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে দুভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতার বাজার আর একটা হচ্ছে অপূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজার। বেসিক্যালি এই জায়গাটাই কিন্তু মানে আজকে থেকে শুরু করে আগামী দিনে আমাদের খুব বোঝবার জায়গা হয়ে উঠবে। তো যাই হোক, এটাও একটু পরে আলোচনায় আসছি। আমরা যদি বাজারের শ্রেণীবিভাগের দিকে তাকাই তাহলে বাজারের আয়তন মানে সাইজ আর পরিধি মানে হচ্ছে স্কোপ, এই অনুযায়ী বাজারকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে লোকাল মার্কেট মানে স্থানীয় বাজার, 2 নাম্বার হচ্ছে গিয়ে ন্যাশনাল মার্কেট মানে জাতীয় বাজার, আর 3 নাম্বার হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট বা হচ্ছে গিয়ে আন্তর্জাতিক বাজার। এবার কথা হচ্ছে লোকাল মার্কেট কাকে বলে। লোকাল মার্কেট বলতে সেই মার্কেটকে বোঝাচ্ছে যে অর্থাৎ কোনো একটা লোকালিটিকে কেন্দ্র করে, ধরা যাক আমি সোদপুরে থাকি, সোদপুরকে বেস করে যখন একটা মার্কেট তৈরি হচ্ছে, তোরা যারা মাকড়দায় থাকিস, মাকড়দাকে কেন্দ্র করে যখন একটা বাজার গড়ে উঠছে তখন তাকে বলা হয় হচ্ছে লোকাল মার্কেট বা স্থানীয় বাজার। ন্যাশনাল মার্কেট মানে যখন দেশের গণ্ডির মধ্যে একটা বাজার থাকে তখন তাকে বলা হয় হচ্ছে ন্যাশনাল মার্কেট। আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট, অর্থাৎ দেশের গণ্ডি পার করে যখন একটা মার্কেট তৈরি হয় তখন তাকে বলা হয় হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট বা আন্তর্জাতিক কারবার। তাহলে আয়তন আর প্রকৃতি অনুসারে আমরা বাজারের শ্রেণী বিভাগটাকে বুঝবার চেষ্টা করলাম। নাম্বার 2 হচ্ছে কি দ্রব্যের প্রকৃতি অনুসারে। তাহলে দ্রব্যের প্রকৃতি অনুসারে মানে কি? ধর চালের বাজার, তারপরে ধর পাটের বাজার, এই ধরনের বাজার সব রয়েছে। মানে দ্রব্যের প্রকৃতি পরিবর্তনশীল হলো। এবারে আসছে সময়ের মেয়াদ।
সময়ের মেয়াদ মানে ডিউরেশন অফ টাইম, এই ডিউরেশন অফ টাইম অনুসারে আমরা বাজারকে 4 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কি অতি স্বল্পকালীন বাজার, মানে ভেরি শর্ট রান মার্কেট, অর্থাৎ যেখানে না দ্রব্যের যোগানটা স্থির। কিরকম? ধর দুধ, ঘি, মাখন, এগুলোর যোগান বললেই বাড়ানো যায় না এবং এগুলো পচনশীল, মানে আজকে কিনে এনে খুব তাড়াতাড়ি বিক্রি করে ফেলতে হয়। তাহলে এই জন্য এটা হচ্ছে ভেরি শর্ট রান মার্কেটের উদাহরণ। নাম্বার 2 হচ্ছে শর্ট রান মার্কেট, মানে স্বল্পকালীন বাজার। তাহলে ওর থেকে বেশি সময় যে সমস্ত দ্রব্যগুলো থাকে সেগুলো হচ্ছে শর্ট রান মার্কেট। তারপরে হচ্ছে লং রান মার্কেট, মানে দীর্ঘকালীন বাজার। আর নাম্বার 4 হচ্ছে অতি দীর্ঘকালীন বাজার, মানে ভেরি লং রান মার্কেট। তাহলে কি বললাম যে সময়ের মেয়াদ অনুসারে আমরা বাজারকে 4টে ভাগে ডিভাইড করতে পারি। এবারে সবচাইতে ইম্পর্টেন্ট যে জায়গাটায় আসছি সেটা হচ্ছে যে প্রতিযোগিতার ভিত্তিতে আমরা, মানে অ্যাকর্ডিং টু কম্পিটিশন, কি বললাম, অ্যাকর্ডিং টু কম্পিটিশন, প্রতিযোগিতার ভিত্তিতে অ্যাকর্ডিং টু কম্পিটিশন আমরা মার্কেটকে 2 ভাগে ভাগ করতে পারি। কিভাবে? একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতার বাজার, মানে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, আর একটা হচ্ছে ইমপারফেক্ট মার্কেট। পূর্ণ প্রতিযোগিতার বাজার আর ইমপারফেক্ট কম্পিটিটিভ মার্কেট, অপূর্ণ প্রতিযোগিতার বাজার। একে আমরা আবার 3টে ভাগে পেতে পারি। কি কি? একটা হচ্ছে মনোপলি, মানে একচেটিয়া বাজার। নাম্বার 2 হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন, আর একটা হচ্ছে অলিগোপলি মার্কেট। তাহলে আমাদের আজকের এই ডিসকাশনে আপাতত এই পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট কাকে বলে, মনোপলি কাকে বলে, মনোপলিস্টিক কম্পিটিশন কাকে বলে, অলিগোপলি, এটাই ডিসকাশনের ব্যাপার রয়েছে। তাহলে আসি পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজার বলতে সেই বাজার, প্রথমত এটা না, এই পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজার একটা মডেল, মানে রিয়েল ওয়ার্ল্ডে, মানে বর্তমান ওয়ার্ল্ডে বা আমরা যে ধরনের বাজারের সম্মুখীন হই সেই ধরনের বাজারে এই ধরনের মার্কেট দেখতে পাওয়া যায় না। মানে এমন কিছু বৈশিষ্ট্য পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারে রয়েছে যে বাজারে, প্রথম বৈশিষ্ট্যটারই কথা বলি, যে সকলে নাকি এই বাজারে সমজাতীয় দ্রব্য বিক্রি করে। তাহলে আজকে তোরা যে যেখানে থাকিস, চোখ বুঝিয়ে একটা বাজারের কথা চিন্তা কর, সবাই কি একই ধরনের বাজার, একই ধরনের জিনিস বিক্রি করে না। তাহলে পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজার বলতে আপাতত আলোচনা করে আরো ডিসকাশনে যাব। পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজার বলতে সেই বাজারকে বোঝানো হয় যে যেখানে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকে, বাজারে যখন খুশি যে কেউ প্রবেশ করতে পারে, আবার বেরিয়েও যেতে পারে, সকলে সমজাতীয় দ্রব্য বিক্রি করে আর সবাই একই দাম নেয়, সেই ধরনের বাজারকে বলা হয় পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজার। ইমপারফেক্টের মধ্যে প্রথম আসছে কি মনোপলি, মানে একচেটিয়া বাজার, অর্থাৎ এই বাজারে যারা বিক্রেতার সংখ্যা খুব কম এবং এরা যে দ্রব্যটা বাজারে বিক্রি করে এদের ঘনিষ্ঠ বিকল্প দ্রব্য বাজারে থাকে না। একটা এক্সাম্পল নিয়ে তোরা বুঝতে পারবি, যেমন ধর বিদ্যুৎ, মানে ইলেকট্রিসিটি। আমাদের পশ্চিমবঙ্গে ইলেকট্রিসিটি মানে কজন লোক বেচে? মাত্র 2টো কোম্পানি বেচে। কি কি? একটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড, আর একটা হচ্ছে সিএসসি। এরা ছাড়া কি আর কেউ বিদ্যুতের যোগান দেয় না। তাহলে কত সময় সারাদিন আলো নেই, কত সময় 3-4 দিনও আলো থাকে না, আবার কোনো সময় খুব ভালো আলো থাকে। তার মানে কি? তার মানে এদের ঘনিষ্ঠ বিকল্প দ্রব্য বাজারে নেই, অর্থাৎ এই ধরনের বিক্রেতারা
কি করে, যে বাজারে একটা একচেটিয়া ক্ষমতা ভোগ করে। মনোপলিস্টিক কম্পিটিশন, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। এই বাজারে অসংখ্য বিক্রেতা এবং অসংখ্য ক্রেতা থাকে, আর এই বাজারে অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। যেমন ধর টুথপেস্টের জগতে দেখ যে মানে এখানে কি করে, যে ঘনিষ্ঠ বিকল্প দ্রব্য মানে পৃথকীকৃত বাট ঘনিষ্ঠ বিকল্প দ্রব্য রয়েছে। টুথপেস্টের দুনিয়ায় কত টুথপেস্ট রয়েছে, তাই না? কলগেট আছে, ডাবরের টুথপেস্ট আছে, এখন আবার পতঞ্জলির বিভিন্ন ব্র্যান্ড বেরিয়েছে। তাহলে এগুলো হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিশন। আর অলিগোপলির বাজার বলতে সেই ধরনের বাজারকে বোঝানো হয় যে বাজারে অসংখ্য ক্রেতা কিন্তু অল্প সংখ্যক বিক্রেতা থাকে, তখন তাকে বলা হয় হচ্ছে অলিগোপলি। যদি অলিগোপলির বাজারে সবাই একটু সম ধরনের দ্রব্য বিক্রি করে, তাকে বলা হয় হচ্ছে, তাকে আমরা বলবো হচ্ছে অলিগোপলি মার্কেটে তারা ঘনিষ্ঠ বিকল্প দ্রব্য বিক্রি করছে, অর্থাৎ ঘনিষ্ঠ বিকল্প দ্রব্য কম রয়েছে, তাহলে তারা পৃথকীকৃত অলিগোপলি নয়। আর যে সমস্ত অলিগোপলি মার্কেটে ঘনিষ্ঠ বিকল্প মানে দ্রব্যগুলো একটু আলাদা আলাদা হয়ে থাকে, সেক্ষেত্রে বলা হয় হচ্ছে পৃথকীকৃত অলিগোপলি। তাহলে একটা হচ্ছে কি, যদি সমজাতীয় দ্রব্য বিক্রি করে তখন তাকে বলা হয় হচ্ছে বিশুদ্ধ অলিগোপলি। আর যদি সমজাতীয় দ্রব্য বিক্রি না করে একটু আলাদা ধরনের দ্রব্য বিক্রি করে থাকে, তখন তাকে বলা হয় হচ্ছে পৃথকীকৃত অলিগোপলি। তাহলে এই হচ্ছে মোটামুটিভাবে বাজারের শ্রেণী বিভাগ। তাই এই কথাগুলো বলতেই দেখ কতগুলো সময় লেগে গেল। আমি এর পরের যে ভিডিওটা সেটাই হবে আমি যে নোটস প্রোভাইড করেছি তার লাস্ট, এবং সেখানে আমরা পূর্ণাঙ্গ প্রতিযোগিতার বাজারের বৈশিষ্ট্যটা এক্সটেন্সিভ বুঝবো। আপাতত এইটুকুই, ভালো করে শুনে দেখে আমাকে একটা ফিডব্যাক দিস।